সকাল হওয়া মানে এক কাপ চা মাস্ট লাগবেই। এটার অ্যাভয়েড করতে পারিই না, যতই ট্রাই করি না কেন অ্যাভয়েড করার। আর সকালে ঘুম থেকে ওঠার পরে এত বেশি মনে হয় যে মাথায় পেন হয়, আসলে মাথায় পেন তো না, চায়ের পেন যেটারে বলে। তো সকালে উঠে একদম দুধ ঘন করে জাল দিয়ে চা হইতে হইতে আসলে অনেক লেট হয়ে যায়। আমরা তো নর্মালি দুধ অনেকক্ষণ জাল দিয়ে তারপরে চা খাই, কিন্তু যখন এই যে বিশেষ করে সকালবেলা মনে হয় কি উঠার পরপরই প্রচুর মেজাজ খারাপ হয়ে থাকে, যে যাই বলুক মানে সব কথাই খুব বিরক্ত লাগে, মানে হঠাৎ মেজাজ গরম হয়ে যায়। সব কিছুর ওষুধ হচ্ছে, তারপরে একটু রিফ্রেশ লাগে না, ক্লান্তি লাগে, ভালো লাগে না কোনো কিছু, নাস্তা করতে মন টানে না। তো সব কিছু মিলিয়ে এটার মেডিসিন হচ্ছে যেরকম গরমা গরম এক কাপ চা। আর অনেকে হচ্ছে এক মগ ভরে খায়, আমাদের ঐশী এক মগ ভরে খায়। তো যাই হোক, এই যে আমি হচ্ছে 2 কাপ চা বানিয়ে নিলাম। তো সেটার জন্য আমি ফার্স্টে এখানে চিনি, ইনস্ট্যান্ট চাটা বানানোর জন্য চিনি আর গুঁড়া দুধ দিয়ে দিছি। দেন আলাদাভাবে লিকারটা করে নিছি, যে একটু দাঁত ব্রাশ করতে করতে ফ্রেশ হইতে হইতে লিকারটা হয়ে যায় ইনস্ট্যান্ট। আর চাটা খেয়ে একবারে মুডটা ফ্রেশ হয়ে যায়, মনে হয় যে শরীরটা 1 সেকেন্ডে চাঙ্গা হয়ে গেছে এক চুমুক চা খাওয়ার পরই। মানে চা খোর যারা আছেন বা যারা আমরা আসি, যতই গরম হোক, একটু গরম লাগতেছে চা খেলে ভালো লাগবে, একটু টায়ার্ড লাগতেছে চা খেলে ভালো লাগতেছে, একটু মাথা ব্যথা করতেছে চা খেলে সেরে যাচ্ছে। মানে সব কিছুর একটা ওষুধ হচ্ছে আমাদের চা। তো যাই হোক, এখানে হচ্ছে সকাল সকাল আমি চা খেয়ে বাইরে বেরোয় গেছিলাম। তো আমি হচ্ছে এখানে টুকটাক নাস্তা নিয়ে আসছি। এই যে এটা হচ্ছে ক্রিম রুটি, এটা কিন্তু একদম নর্মাল হগাজগা বা চায়ের দোকানের না, এটা হচ্ছে ডিরেক্ট লাইভ বেকারি থেকে আনা। তারপরে এখানে হচ্ছে কিছু মাছ আনছি, সেগুলো পরে আমি গুছিয়ে রাখবো। তার আগে হচ্ছে আমি এখানে নাস্তা করে এই যে 1 প্লেট ভরে আম নিয়ে বসছি। এই আম কিন্তু কেনা আম না, গত ব্লগে আমি দেখাইছিলাম আম কিনে আনছি। তো কেনার সময় বা খাওয়ার সময় ভাবতেছিলাম যে আমাদের বাড়িতে আমার শাশুড়ি ফোন করলে বলে যে আম পেকে পেকে পড়ে যাচ্ছে, আমরা নাই বা ও গিয়ে আনতেছে না, খাওয়ার মানুষ নাই। তো তখন ভাবতেছিলাম যে এখানে আমরা আম কিনে খাচ্ছি, তার মধ্যেই ফরমালিন দেওয়া, আমাদের বাড়িতে আম পেকে পেকে নাকি পড়ে যাইতেছে। তো যেই কথা সেই কাজ, এখানে হচ্ছে পার্সেল করে আমার শ্বশুর আম পাঠাই দিছিল, সেই আম দিয়ে হচ্ছে আজকে সকালে ব্রেকফাস্ট করলাম। খুবই মজা ছিল, খুবই ভালো লাগছিল যে একদম কোনো মেডিসিন হাবিজাবি কিছু নাই, একদম নিজেদের গাছের ফ্রেশ আম। তো এই আম পাওয়ার পর থেকে তো আমার জামাই সারাক্ষণই আমের বোল নিয়ে বসে থাকতেছে। তো হচ্ছে ব্যস্ততার কারণে এবার পাকা আম আনতে যাইতে পারেনি। তো সেই জন্য হচ্ছে আমার শ্বশুর আম কুরিয়ার করে পাঠিয়ে দিছে। তো যাই হোক, খুবই ভালো লাগলো সকাল সকাল এরকম একটা ভালো নাস্তা করে। সচরাচর তো এমনি রেগুলার ভাজা পোড়া হাবিজাবি দিয়ে খাওয়াই হয়। তো এখানে হচ্ছে আমি মাছ আনছিলাম, সেগুলো গুছায় রাখতেছি। এই যে এটা হচ্ছে একদম বড় সাইজের তেলাপিয়া, যেগুলো 1.5 কেজি 1.5-2 কেজি সাইজের হয়, বিশাল বড় সাইজের তেলাপিয়া। এগুলো কিন্তু খেতে খুব মজা হয়। আর আমার জন্য আনছিলাম পাঙ্গাস। আমি হচ্ছে পাঙ্গাসটা খেতে অনেক পছন্দ করি, কিন্তু ও আমাকে খেতে দেয় না বা কিনতে দেয় না। তো আজকে বাজারে গিয়ে একদম সাথে এরকম ফ্রেশ পাঙ্গাস পেয়ে অনেক রিকোয়েস্ট করে এই মাছটা কিনেছি। কজ আজকে একটা স্পেশাল জিনিস রান্না করব, সেটা হচ্ছে কাঁচা আম দিয়ে, এই কাঁচা আমের সিজনে কাঁচা আম দিয়ে হচ্ছে আমি পাঙ্গাস রান্না করি। এটা আমি আগে কখনো পারতাম না। তো ইউটিউবে নাকি ফেসবুক স্ক্রল করতে করতে হঠাৎ দেখলাম যে এটা এইভাবে রান্না করলে নাকি ভালো লাগে। তো আমি যেহেতু পাঙ্গাস লাভার, তাই যেহেতু পাঙ্গাস মাছ একটু তেলটা বেশি থাকে, এই জন্য নাকি এটা দিয়ে কোন অঞ্চলের বা কোন জেলায় খায় আমার সেটাও মনে নেই। মানে যে বললাম না যে ভিডিও স্ক্রল করতে করতে সামনে পড়ছিল, পরে আমি ট্রাই করেছি, অনেক মজা লেগেছে। প্লাস হচ্ছে আমাদের বাসার সবার অনেক পছন্দ। তো যেহেতু কাঁচা আমের সিজন প্রায় শেষের পথেতে, আমি একটু ভাবলাম আজকে একটা পাঙ্গাস এনে তারপরে একটু টেস্ট করাই যাক। অনেক দিন ধরে খাওয়া হয় না, আবার আমের সিজন আসতে আসতে তো আবার 1 বছর অপেক্ষা করা লাগবে। তো যাই হোক, আমি একটু বেশি করে আম কিনেছিলাম। এখানে হচ্ছে আমি কাঁচা আমের ঝাল আচার দিব। এর আগের ভিডিওতে যারা দেখছো জানো যে আমি হচ্ছে কাঁচা আমের ঝুরি আচার দিয়েছিলাম। বাইরে প্রচুর বৃষ্টি হইতেছে, মানে একদম সাউন্ডে ভয়েস দেওয়া যাইতেছে না। সারাদিন প্রচুর রোদ ছিল, আর এই বিকালে পরের থেকে প্রচুর মানে আকাশ ভেঙে ঝড় তুফান নামছে, এই অবস্থা।
তো যাই হোক, এখানে হচ্ছে আমি একটু বেশি করে আম কিনে আনছিলাম যে একটু ঝুরি আচারটা তো দেওয়া কমপ্লিট, একটু ঝাল আচার দিয়ে। আর এই আচারগুলো অ্যাকচুয়ালি দিতেছি আমার আব্বুর জন্য। আমার জামাই যেমন অনেক বেশি আচার খেতে পছন্দ করে, ওর হচ্ছে ভর্তার মধ্যে আচারের তেল দেওয়া লাগবে, তারপরে আচারের বয়ম সাথে নিয়েই বসা লাগবে, যে কোনো কিছুর সাথে খাইতেছে, ভাজির সাথে, মানে ভাতের সাথে ওর ম্যাক্সিমাম টাইমে আচারটা লাগে। এই জন্য গত বছর বাসার জন্য আমি হিউজ আচার দেওয়াইছিল আমাকে দিয়ে, সেগুলো এখন রয়ে গেছে। তো এই জন্য হচ্ছে এবার আব্বুর জন্য আচার দিতেছি। তো ফার্স্ট হচ্ছে ঝুরি আচার পাঠাইছিলাম, ওটা আব্বু খেয়ে খুবই পছন্দ করছে। তো ভাবলাম এই ঝাল আচারটা দিয়ে, এটাও আব্বু খুব পছন্দ করে। আর আমাদের বাসায় হচ্ছে বউয়া, খিচুড়ি এগুলো অনেক বেশি খাওয়া হয়। তো আমি হচ্ছে একদম, যেহেতু বিকালের পর থেকে একদম প্রচুর বৃষ্টি হয়, বিকেলকে 11টার পর থেকে আর রোদের মুখ দেখা যায় না লাস্ট 15-20 দিন যাবত। এটা মনে হয় কোরবানি পর্যন্ত চলবে, মানে আবহাওয়াবিদরা যা বললো আর কি, খবরে দেখছি। তো এই জন্য হচ্ছে আমি একদম 6:30টার দিকে যেহেতু বের হয়েছিলাম, আস্তে আস্তে অলমোস্ট 7:30 বেজে গেছে। আমি এসে টুকটাক ব্রেকফাস্ট করি, এখানে মশলাপাতি বেটে বুটে দেন এই যে আচারটা রেডি করে দিতেছি। কজ এই আচারটাতে, ঝুরা আচারে কিন্তু অনেক দিন ধরে একদম রোদে দিয়ে একদম শুকাইতে হয়, কিন্তু এই আচারে অত শুকাইতে হয় না। একদিন একটু মোটামুটি ভালো মতো রোদ পেলে একদিন দিলেই যথেষ্ট। আর যেহেতু আব্বুর জন্য বানাইতেছি, এই জন্য আমি একটু কষ্ট করে, দেখো, সব মশলাপাতি হাঁটতে বেটে সুন্দর করে বানাইতেছি। তো যাই হোক, এটা হচ্ছে আমি সুন্দর মতো একদম সকাল সকালই ভাবলাম রোদটা থাকতে থাকতে যাতে রোদটা পায়, আমি ছাদে দিয়ে আসছি একদম মেখে মুখে। তারপরে হচ্ছে আমি প্রায় ঘন্টাখানেক একটু শুয়ে শুয়ে রেস্ট নিচ্ছিলাম। দেন 11টা-12টার দিকে আমি রান্না করতে চলে আসছি। এই যে এখানে আমার জন্য নিয়েছি পাঙ্গাস, আর এখানে ওর জন্য নিয়েছি তেলাপিয়ার শুধু মাথা নিয়েছি, কজ হচ্ছে শুধু রাত্রে খাবে। আর এটা ক্যামেরায় কতটুকু বোঝা যেতেছে আমি জানি না, এই মাথাটা 1/2 কেজি প্লাস ছিল, মানে বিশাল এক মাথা। এটা যখন বসাইছি রান্না করতে, মানে পুরো কড়াই জুড়ে গেছে এরকম। এই তেলাপিয়াগুলো খেতে খুব মজা হয় কেন জানি খেতে। তো যাই হোক, তার দিক থেকে আমি শুধু ভাবতেছিলাম যে আমের সিজন তো এখন শেষের দিকে, কাঁচা আম যেন পাকা না হয়। তো আল্লাহর রহমতে সবগুলাই ভালো ছিল, শুধু একটা আমি একটু পাকা ছিল, পাকা কিন্তু টক ছিল, পুরোপুরি পাকে নাই। কিন্তু এটা দিয়ে আর আচার দিলাম না রিস্ক নিয়ে, যদি নষ্ট টষ্ট হয়ে যায়। তাই আমি এটা হচ্ছে এভাবে কেটে নিচ্ছি। আমি হচ্ছে অল্প ডালে দিব, এই জন্য আম ডাল বসাই দিছি। আর অল্প হচ্ছে আমি লবণ দিয়ে ঝাল দিয়ে মেখে মেখে খাবো। এই যে আম ডাল বসাই দিছি। গরমের দিন মানে হচ্ছে আম ডাল, পাট শাক দিয়ে, আম ডাল দিয়ে, বোম্বাই মরিচ দিয়ে মেখে মেখে ভাত, উফ, বলতেই হচ্ছে জিব্বা দিয়ে পানি পড়ে যাচ্ছে। তো যাই হোক, এই যে এখানে হচ্ছে আমি আমার আম দিয়ে মাছ রান্না করে ফেলছি। এটা এত মজা হয়েছিল খেতে, একদম টক টক, অসম্ভব মজা। তো যার কাছ থেকে শিখছিলাম তারে হচ্ছে অনেক অনেক থ্যাঙ্কস। কার কাছ থেকে শিখছিলাম আমার মনেও নাই, কিন্তু এটার হচ্ছে অনেক বড় ফ্যান আমি, খাওয়ার পর থেকে একবার। তো যাই হোক, রান্না কমপ্লিট, এখন আমি খেতে বসে গেছি। এই যে দেখেন আমার কাঁচা আম, এটা কিন্তু পাকে নাই, একদম টক টক ছিল। তো যাই হোক, এই যে এটাই ছিল আজকে আমার দুপুরের একদম সিম্পল লাঞ্চ। সাথে নিয়েছিলাম 1 গাদি শসা, কজ গরমের দিনে একটু শসাটা খেলে খুব ভালো লাগে ভাতের সাথে। মানে এমনি তো খাওয়া দাওয়ার তেমন একটা রুচি লাগে না গরমের মধ্যে, কিন্তু শসা টমেটো একটু সালাদ দিয়ে মেখে খেলে ভালোই লাগে। আর সাথে যদি আম ডাল থাকে তাহলে তো কথাই নেই, একটু পাট শাক থাকে। অনেক দিন ধরে আমার পাট শাক খেতে ভীষণ ইচ্ছে করতেছে, কিন্তু একা একার জন্য আসলে রান্না করা হচ্ছে না। বাসায় গেলে হয়তো আম্মু রান্না করে দিবে, তখন খাবো। তো তারপর হচ্ছে এই যে এটা হচ্ছে পরের দিন, আমি এখানে যে আগের দিন যে আচারটা প্রিপেয়ার করেছিলাম সেটা বাগার দিচ্ছি। একবারে খাঁটি সরিষার তেল দিয়ে সব মশলাপাতি আমি রেডি করে নিছি, যেগুলো বাটা দরকার বেটে নিছি, যেগুলো টালা দরকার সেগুলো টেলে নিছি। এখন হচ্ছে আমি এটা বাগার দিয়ে দিচ্ছি। তো এই আচারটা আসলে মনে হয় আহামরি কি জানি, কিন্তু আসলে তেমন কিছুই না। হাতের কাছে হালকা পাতলা ইনগ্রিডিয়েন্টস দিয়ে অনেক মজার মজার আচার বানানো যায়। তো যাই হোক, এই যে আমি হচ্ছে সুন্দর মতো সব মশলাপাতি দিয়ে আচারটা বাগারে বসায় দিতেছি। আর সাথে এত সুন্দর স্মেল বের হয়েছে, মানে স্মেলের ঠেলায় চারোদিকে একদম মোমো করতেছিল। তো এই যে এখানে হচ্ছে যে বাটা মশলাটা, এগুলো সব আমি হাতে বেটে নিছি। যেহেতু আব্বুর জন্য বানাইতেছি, আব্বু মানে আমার কাছে অনেক বেশি স্পেশাল। তো যাই হোক, এই যে সব কিছু দিয়ে সুন্দর মতো একদম যাতে পুড়ে না যায়, চুলার আঁচ কমিয়ে কমিয়ে আস্তে আস্তে কষিয়ে কষিয়ে হচ্ছে আমি আচারটা রেডি করতেছি। বেশি করে রসুন দিয়ে দিছি, কজ যত বেশি রসুন দেওয়া যায় আচারের স্মেল তত ভালো আসে, আচার খেতে তত বেশি মজা লাগে। এই যে এটা হচ্ছে আমি অনেক বেশি শুকাই নিয়ে একদিন মোটামুটি রোদ পাইছে।
এটাই হচ্ছে আমি আচারে মানে যে মশলা ওইটাতে ঢেলে দিচ্ছি। এটা কিন্তু খুব মজা হয়েছে। আর যদি আরও বেশি ঝাল কেউ খেতে চান তাহলে পরে এটার মধ্যে মানে একদম প্রিপেয়ার করে যখন ফ্রিজে রাখা হয় তখন সাথে 8-10টা বোম্বাই মরিচ দিয়ে দিতে পারেন, মানে নাগামরিচ যারে বলে আর কি। কিন্তু আমি হচ্ছে এখন এগুলো কিছুই অ্যাড করতেছি না, রেডি করে বাসায় পাঠিয়ে দিব। যদি আরও ঝাল দিয়ে খায় তাহলে আম্মুকে বলবো যে নাগামরিচ অ্যাড করে নিতে। তা আমি হচ্ছে মাঝে একটু লবণটা দেখে নিলাম, কজ লবণটা আমি মাখার সময়ও দিয়েছিলাম, তো যখন রোদে দিয়েছিলাম তাই একটু টেস্ট করে দেন লবণটা অ্যাড করেছি যাতে বেশি না হয়ে যায়। তারপরে এই যে আমার যে বিভিন্ন ধরনের মশলা মিক্সড করে যে তেলে তারপরে আমি ব্লেন্ড করে নিয়েছিলাম, এটাই হচ্ছে একদম আচারের অরিজিনাল মশলা। এটা যদি পারফেক্টভাবে পারফেক্ট ইনগ্রিডিয়েন্টস দিয়ে বানানো যায় তাহলে আচার তো দুর্দান্ত স্বাদ হয়। তো যাই হোক, এই যে মশলাটা দিয়ে দিলাম, তারপরে এখানে দিয়ে দিচ্ছি হোয়াইট ভিনেগার। এটা হচ্ছে আচারটাকে একদম লং টাইম ভালো রাখে। মাঝে মাঝে দেখা যায় অনেক কষ্ট করে দিলাম, আচার তো আমরা আসলে 1-2 দিনে খাওয়া হয় না, 1 বছরেরটা আরেক বছর আম আসতে আসতে এই 1 বছরের মধ্যে আচারটা খাওয়া হয়। তো ওই 1 বছর যাতে আচারটা খুব সুন্দর ভালো থাকে, অনেকেই দেখা গেছে এত কষ্ট করে এত সুন্দর করে বেটে বুটে দেয়, 1 মাস 2 মাস 3 মাস পরে দেখা গেছে মুখ খুললে দেখা যায় ফ্রিজেও রেখে দিছে, কিন্তু নষ্ট হলে কেন সেটার কারণ খুঁজে পায় না, সাতকোড়া পড়ে থাকে ভিতরে। তাহলে একদম সব কষ্ট বৃথা গেল, প্লাস হলো মশলাগুলোও বৃথা গেল, প্লাস 1 বছর পর্যন্ত সংরক্ষণ করে খাওয়া গেল না। তো এই জিনিসটা হচ্ছে খুব ভালো, একটু সেফটি মেনটেন করে তারপরে বানাইলে একদম 1 বছর কেন আপনি 2 বছরও খেতে পারবেন। কজ হচ্ছে আমি গত বছর প্রায় 5-6 আইটেমের আচার দিয়েছিলাম, 5-6 বয়ম ভরে ভরে বড় বড়, তারপরে আলাদা বক্সেও রেখেছি, কিন্তু সবগুলোই এখন পর্যন্ত আলহামদুলিল্লাহ অনেক ভালো আছে। তো এটা ছিল পরের দিনে রান্নাবান্না, আমি টুকটাক হালকা পাতলা রান্না করেছিলাম। দেন সন্ধ্যাবেলা হচ্ছে আমি একটু বাইরে বের হয়েছিলাম, তারপরে দেখলাম খুবই মজার একদম ঝাল দেওয়া ঝাঁঝালো আনারস মাখা বিক্রি করতেছে। তো আমি হচ্ছে আরও বেশি ঝাল বাড়িয়ে তারপরে একটা আনারস বানিয়ে আনছি। এখানে একটা ফুলই আছে, জাস্ট ছোট ছোট করে কেটে আনছি। যতই বাসায় বানাই না কেন, বাইরের বানানো এই আনারস মাখাটা আমার অনেক প্রিয়, অনেক মজা লাগে খেতে। তারপরে হচ্ছে যে সন্ধ্যাবেলা এখানে চা বসায় দিছি। অনেকেই ভাবতে পারেন কী ব্যাপার আনারস খাওয়ার পর আবার দুধ খাইতেছে। ওই যে অনেকের একটা ভুল ধারণা বা ভ্রান্ত ধারণা, একটা কুসংস্কার যেটারে বলে আর কি, অনেক দিন ধরে চলে আসছে যে দুধ আর আনারস পরপর খাইলে সেটা বিষ হয়ে যায়, মারা যায়। আসলে এমন কিছুই না, এটা সম্পূর্ণ একটা ভুল ধারণা বা কুসংস্কার যেটাই বলেন। তো আমি হচ্ছে এগুলো আসলে মানি না বা বিশ্বাসও করি না। তো যাই হোক, এখানে হচ্ছে আমি সন্ধ্যাবেলা এখানে একটা বাইরের থেকে রুটি নিয়ে আসছিলাম, অনেক বেশি রুটি দিয়ে চা খেতে ইচ্ছা করতেছিল। তো এই যে আমি হচ্ছে এখানে মশলা চা বসাই দিছি, বেশি করে দুধ দিয়ে মশলা চা, মালাই দিয়ে মালাই মশলা মিক্সড করে একটা চা বানাইতেছিলাম। ঠান্ডা, বাইরে প্রচুর বৃষ্টি হইতেছিল, তো এই মশলা চাটা খাওয়ার জন্য খুব মনটা টানতেছিল। সাথে একটা রুটি হলে তার কোনো কথাই নেই, এটা হচ্ছে বন রুটি। ঠান্ডা পড়লে দেখেন আমাদের বাঙালিদের কত আবদার, কত কিছু খেতে মনে চায়। বৃষ্টি মানে খিচুড়ি, খিচুড়ি ছাড়া হবেই না, সেটা ভুনা খিচুড়ি হোক পাতলা খিচুড়ি হোক, আর চা আর কফি তো মাস্ট লাগবে, এটা অ্যাভয়েড করা ইম্পসিবল। তো যাই হোক, এটা হচ্ছে আমি বেশি করে দুধ দিয়ে জাল দিয়ে লিকার করে বেশি করে মশলা দিয়ে তারপরে চাটা একদম রেডি করে নিচ্ছে। একদম ওয়েদারের সাথে পারফেক্ট একটা চা, দেখেন কি সুন্দর সর পড়ে গেছে অলরেডি এটা সুন্দর মতো জাল দিতে দিতে। তো এদিকে খেয়াল রাখতে হবে, জাল দিতে দিতে কিন্তু আবার তিতা বানায় ফেলা যাবে না। আমি হচ্ছে চায়ে সবসময় চিনিটা একদম লাস্টে দিই, যেহেতু চায়ে আমরা সবাই খুবই কম চিনি খাই, একদম সামান্য চিনি দিয়ে চা খাই। মানে খেতে খেতে আসলে অভ্যাস হয়ে গেছে, এটা যে কোনো কারণে বা কি তেমন কিছুই না, ডায়েট ফাইটের জন্য তাও কিছু না, মানে একদম কম খেতে খেতে অভ্যাস হয়ে গেছে। দুধটা বেশি দিই কিন্তু চিনিটা একদমই কম খেতে পছন্দ করি। তো যাই হোক, এই যে এখানে রেডি করে নিলাম চা খেতে খেতে বারান্দায় গিয়ে ওয়েদার ফিল করব। এর মতো এখানে আল্লাহ হাফেজ, সবাইকে ভালো থাকো, সুস্থ থাকো, সুন্দর থাকো।